রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। আল্লাহ তাআলার যে কিংডম, সমস্ত পৃথিবী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের শাক সবজি, ফলমূল মানুষের জন্য তৈরি করেছেন। প্রত্যেকটি দেশে আমরা দেখতে পাই আলাদা আলাদা ফল ফ্রুট জন্মায় এবং এই মানুষ এক দেশ থেকে আর এক দেশে সহজভাবে যেতে পারে না, তাই রফতানি করতে পারে না, আমদানিও করতে পারে না। এক শ্রেণীর লোকেরা, বিশেষ করে সমাজের যারা এলিট শ্রেণীর লোক, তারাই কেবল এই ভোগ্য বস্তুগুলি উপভোগ করে যাচ্ছে, কিন্তু সাধারণত মানুষের কপালেও এগুলো জুটছে না। মেন কারণ হলো সহজভাবে এক দেশ থেকে আর এক দেশে যাওয়া যায় না, আর অন্য দেশ থেকে নিজ দেশে আমদানি করা হয় না, রফতানি করা হয় না। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৩৯ নম্বর সূরা জুমার এর ১০ নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি বলে দাও, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যারা এই দুনিয়ার কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী প্রশস্ত। ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। ঠিক এই সূরার ৩৯ নম্বর সূরা জুমার এর ২১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ সুম্মা ইউখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াজআলুহু হুতামা ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তার দ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপাদন করেন। তারপর এটা শুকিয়ে যায়, ফলে তোমরা এটা শীতবর্ণ দেখিতে পাও। অবশেষে তিনি সেগুলিকে খড়কুটায় পরিণত করেন। এর ভিতরে অবশ্যই উপদেশ রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য। তো এই যে দুটি আয়াত, এই আয়াত দুটি থেকে আমরা যে জিনিসগুলি জানতে পাই, আমাদের বাংলাদেশে আনারস হয়, আম হয়, কাঁঠাল হয়, আঙ্গুর হয়, পেঁপে হয়, নারিকেল হয়, বাদাম হয়, কলা হয়, লিচু হয়, জলপাই হয়, জাম হয়, আপেল হয়, পেয়ারা হয়, কমলা হয়, খেজুর হয়, তাল হয়, অনেক জিনিস আমাদের দেশে হয়। তো মানুষেরা পৃথিবীতে আলাদা আলাদাভাবে যে দেশ তৈরি করে নিয়েছে, তাতে সমস্যা হলো অনেকে এক দেশ থেকে আর এক দেশে যেতে পারে না, এক দেশের পণ্য আর এক দেশে সহজভাবে যেতে পারে না, আবার আর এক দেশ থেকে আনা যায় না। আল্লাহ তাআলার দৃষ্টিতে গোটা পৃথিবী হলো একটি দেশ। এই জিনিস যদি আমরা কোরআনের দৃষ্টিতে দেখি, তাহলে ইউরোপিয়ান সমাজ, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া, এরা সবাই খুব ভালো করে বুঝেছে এদের দেশ আছে, কিন্তু এক দেশ থেকে আর এক দেশের মানুষ ভিসা ছাড়া যেতে পারে, আবার আসতে পারে।
মুসলমান সমাজের অধঃপতনের একটি বিশেষ কারণ হলো তারা অনেকগুলি দেশে এই পৃথিবীতে স্থায়িত্ব লাভ করেছে, কিন্তু তারা এক দেশ থেকে আর এক দেশে সহজভাবে যেতে পারে না। ইউরোপিয়ানরা মিলে তারা একটি দেশ করেছে এবং একটি টাকা করেছে, কিন্তু মুসলমান সমাজ এদের দ্বারা মতবিরোধ ছাড়া আর কিছু এরা পারে না। বাংলাদেশের অনেক ফল আছে, যে ফলগুলি যেমন তাল আছে, পেয়ারা আছে, ইউরোপে পাওয়া যায় না। আবার ইউরোপের অনেক শাকসবজি, অনেক ফল ফ্রুট বাংলাদেশের লোকেরা চোখেও দেখেনি। এক দেশ আর এক দেশের সহিত যুদ্ধ করে, দ্বন্দ্ব বাঁধায়, হিংসা করে, নিজেদের দেশকে নিয়ে গর্ব করতে করতে এমন হয়ে যায় যে একটি লোক যদি নিজ দেশ ছেড়ে আর এক দেশে যেতে চায়, তো তার যেসব সংকটগুলি রয়েছে তাতে তাদের খুবই কষ্ট হয়, খুবই অর্থ পয়সা খরচ হয়। বাংলাদেশের সব ফল যদি আমরা দেখি পাকিস্তানে পাওয়া যায় না। আবার পাকিস্তান, ইরানের এবং আফগানিস্তানের অনেক ফল পাকড়া বাঙালিদের চোখেও, মানে তারা কখনো চোখ দিয়ে দেখতেও পারে না, খাওয়া তো দূরের কথা। অনেক ফলের দেখার সুযোগও ঘটেনি। তো এই দেশগুলি সব কিন্তু মুসলমানদের। এক দেশ থেকে আর এক দেশে যাওয়া খুবই কঠিন। আমেরিকার অনেক ফল আছে যা বাংলাদেশে আসে না, ইউরোপের অনেক ফল আছে যা বাংলাদেশিরা কখনো দেখেওনি। তো বাঙালিরা যে সকল ফল খেয়ে আনন্দ পায়, আফগানিস্তানের সেসব দেখতেও পারে না, পাকিস্তানেরা সেগুলো দেখেওনি। অবশ্য যখন বাংলাদেশ পাকিস্তানে এক ছিল তখন হয়তো তারা খেত, দেখত। যেমন পাকিস্তানে পান পাওয়া যায় না, আমড়া পাওয়া যায় না, তাল পাওয়া যায় না, আরো অনেক কিছু পাওয়া যায় না, কাঁঠাল পাওয়া যায় না। তো এসবের জন্য আমরা কিন্তু আল্লাহ তাআলাকে দায়ী করতে পারবো না। ছোট ছোট এলাকা নিয়ে এক একটি দেশ, আবার এই দেশগুলি এক দেশ থেকে আর এক দেশে যাওয়া কত কঠিন। আজ 2015-তে বাংলাদেশ থেকে ভারতে যেতে গেলেও অনেক টাকা লাগে, দালালদের মাধ্যমে ভিসা নিতে হয়, সরাসরি নেওয়া খুবই কষ্টকর। তবে যারা বড় লোক তাদের জন্য কোনো কষ্টকর না, কিন্তু দেখা গেল ভারতের ভিসা নিতেও সেখানে দালালদের চক্করে পড়তে হয়। তো প্রকৃত পক্ষে ইউরোপরা যদি মিলে একটি দেশ, একটি ফ্যামিলি করে নিতে পারে, তো মুসলমান যে দেশগুলি তারা কেন পারবে না? তারা ইচ্ছা করলে পারতে পারে, কিন্তু দরকার তাদের হিংসা বর্জন এবং ইচ্ছা। ইরান, সৌদি আরব এক হতে চায় না, একটি দেশ সম্পূর্ণ আর একটি দেশের বিপরীত। প্রকৃত পক্ষে কোরআন থেকে আমরা বিশেষ যে এই দুটি আয়াত থেকে আমরা যা জানতে পারলাম, আল্লাহ বলছেন যে অনেক ধরনের ফল ফ্রুট, শাকসবজি মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন। এগুলি ভাগ বাটোয়ারা করা, এক দেশ থেকে আর এক দেশে আমদানি রপ্তানি করা, এ দায়িত্ব আমাদের। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন যে এই পৃথিবীটা হচ্ছে আল্লাহ তাআলার একটি কিংডম, একটি দেশ। এখন আমরা ভাগ বাটোয়ারা করে যদি একে অপরের উপকারে না আসি, একটি দেশ থেকে আর এক দেশে যাওয়ার জন্য যদি ভিসা বন্ধ থাকে বা ভিসা নিতে যদি কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, তাহলে মানবতা কোথায় চলে গেল? আর এই কারণেই সকল দেশের মধ্যে যে সমস্ত ফল পাকড়া রয়েছে, শাকসবজি রয়েছে, এক দেশের লোক আর এক দেশের এই ফল ফ্রুট শাকসবজি এনে খেতে পারে না, এমনকি দেখার ভাগ্যও জোটে না। এভাবে দুনিয়া থেকে সবাই চলে যাচ্ছে।